কোনো কথা হবে না, 1 প্লেট ভাত 1 নিমেষে শেষ হয়ে যাবে যদি এমন ভর্তা হয়। আমার মতো আপনারা ভুল করবেন না। ভাত রান্না করার সময় একটু ভাতের চাউলটা বেশি করে নেবেন। আমার আজকে কিন্তু ভাত শর্ট পড়ে গেছিলো এই ভর্তা দিয়ে খেতে যেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। এই ভর্তাটা অনেকেই করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি নিয়েছি চাল কুমড়ার বড়ি। এই বড়িটা আমার গত বছরের বড়ি, এবার আমি বড়ি দিতে পারি নাই চাল কুমড়ার অভাবে। চাল কুমড়া এখন পর্যন্ত আমি পাইনি বড়ি দেওয়ার জন্য। বড়িগুলোকে আমি এভাবে মাঝখান দিয়ে ভেঙে নিব, তাহলে ভাজতে সুবিধা হবে। এভাবে সব ভাঙা হয়ে গেছে, এবার বড়ি ভেঙে নেওয়া হয়ে গেছে, এবার রান্না করতে শুরু করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই ভর্তাতে মাস্ট শুকনো মরিচ লাগবে, শুকনো মরিচ ছাড়া কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না। শুকনো মরিচ 4টা দিয়েছি, ভেজে নেব। মরিচগুলো অনেক ঝাল, সেজন্য অল্প করে দিয়েছি। মরিচ ভাজা হয়ে গেছে, মরিচ তুলে নিলাম। এবার ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আমার একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে, আপনারা একটু কম করে দিবেন। খুব লো আছে বড়িগুলো ভেজে তুলে নিব। আপনারা দেখে বুঝবেন কেমন করে ভেজে নিব। এটা নাড়া বন্ধ করা যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে। ভাজা প্রায় শেষ হয়ে গেছে, সেখানে যেগুলো গুঁড়ো ছিল একদম সেগুলো দিয়ে দিলাম। ওগুলো আগে দিলে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে, তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাটার জন্য আসছি। আগে শুকনো মরিচটা বেটে নিব, তাহলে বাটতে সুবিধা হবে। একটু লবণ দিয়ে দিয়েছি সাথে। মরিচ বাটা কমপ্লিট, এবার ভেজে রাখা বড়িগুলো নিয়ে নেব। কালার দেখেই বুঝতে পাচ্ছেন নিশ্চয়, খুব বেশি কালো করে ভাজা যাবে না, তাহলে তিতা লাগবে। আপনারা চাইলে শিলপাটা ছাড়া ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, তবে শিলপাটাতে বাটলে ভর্তার স্বাদটা বেশি হয়। খুব মিহি করে বেটে নেব, যতদূর সম্ভব মিহি করা যায় ঠিক সেভাবে মিহি করে নেব। আবার আপনারা চাইলে এই বড়িটা বেশি করে ভেজে এভাবে গুঁড়া করে রেখে দিবেন, যখন খাবেন তখন একটু পেঁয়াজ কুচি দিয়ে ভর্তা করে নিতে পারেন। আমি এই ভর্তাটা পেঁয়াজ ছাড়াই করব, আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে নিতে পারেন। এখানে আর কিচ্ছু দেওয়া লাগবে না, বাটা হয়ে গেছে, মিহি হয়ে গেছে বাটা। আমি তুলে নিব এবার। খুব ইজিভাবে করা যায়, যেমন তৈরি করা সোজা, খেতেও তেমন মজা। দেখুন ভর্তাগুলো তুলে নিয়েছি, কত মজা লাগছে আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। কুমড়া বড়ি ভাজার একটা অসাধারণ ফ্লেভার। পাটার উপরে আমি একটু ভাত দিয়ে মেখে নিব, পাটার সাথে অনেক ভর্তা লেগে আছে, সেজন্য একটু ডলে ডলে আমি ভাত দিয়ে মেখে তুলে নিব। তবে পাটাতে কখনো খায় না, আমার আম্মা পাটাতে খেতে দিত না, বলতো পাটাতে খেতে হয় না। একটা প্লেটে তুলে নিব আমি, নিয়ে পরে খাবো এটা। ভাত তুলে নেওয়া হয়েছে, আর এরকম একটা জালি ব্যাগ দিয়ে পাটাটা মুছে নেবেন। হাতের কাজ শেষ হয়ে গেল, একটু সাবানও নিয়ে নিলাম, যেহেতু তেল দিয়ে ভাজা ছিল, এটাতে ময়লা ধরবে বেশি, ধুলাবালি পড়লে আঠা হয়ে লেগে থাকবে, সেজন্য সাবান দিয়ে মুছে নিলাম। আর বাটার সময় অবশ্যই পাটার নিচে একটা কাপড় দিয়ে নেবেন। এই তো ভর্তা কমপ্লিট। এখানে আপনারা যদি চান তাহলে কাঁচা পেঁয়াজটা অ্যাড করে নিতে পারেন। আমি কাঁচা পেঁয়াজ ছাড়াই করেছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ নিতে পারেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন, নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। ভর্তা দেখে প্রচুর খিদা লেগে গেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।